আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের এই প্রশ্নটা ছিল, স্যার ঘরোয়া উপায়ের মাধ্যমে আমরা কিভাবে চুলে লাগানো তেল আমরা কিন্তু স্যার তৈরি করব। তো আপনাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে আপনাদের প্রত্যেকটা ডিমান্ড কিন্তু আমি ধীরে ধীরে অবশ্যই পূরণ করব, মাথায় রাখবেন। এবং এই প্রশ্নটা এক মাস্টার মশাই কিন্তু খুব অনুরোধ ছিল, রিকোয়েস্ট ছিল যে স্যার আমার ছাত্রছাত্রীরা যখন জিজ্ঞেস করে যে স্যার মাথাতে তেল মাখার জন্য কি তেল ব্যবহার করা উচিত বা আমরা কি প্রসেসে তেল ঘরোয়া উপায় তৈরি করব, তাই বলেছেন ঠিক আছে নিশ্চিন্তে থাকুন, কয়েকদিনের মধ্যে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই তুলে ধরবো। তো দেখুন, অ্যাকচুয়ালি মার্কেটে যে তেল ব্যবহার হচ্ছে সেই তেলের ইউজ করার ফলে অনেকের কিন্তু চুল উঠে যাচ্ছে। অনেকে আমাকে বলেছে যে স্যার আমরা যে তেল ব্যবহার করছি সে তেল ব্যবহার করার ফলে স্যার আমাদের অনেকের চুল উঠে গেছে। আমরা ভাবতাম যে স্যার চুল ঘন হবে বা কালো হবে বা সিল্কি হবে, সেটা না হয়ে স্যার অনবরত ভাবে আমাদের চুল কিন্তু উঠছে। তো ওই যেটা কেমিক্যাল যুক্ত যে তেল রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা পুরোপুরি ভাবে বন্ধ করুন। দেখুন, ঘরোয়া উপায়ের মাধ্যমে সহজ ভাবে তেল কিন্তু তৈরি হয়ে যাবে চুলে লাগান। দেখুন কিভাবে নিবেন, কতটা পরিমাণে নিবেন, এই বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝবেন। নাম্বার ওয়ান, এক এক করে আমি কিন্তু সম্পূর্ণ বিশ্লেষে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান, ধরে নিন আপনার পরিমাণ রয়েছে 250 গ্রাম, 250 গ্রাম নারকেলের তেল নিয়েছেন। কত গ্রাম বললাম? 250 গ্রাম নারকেলের তেল নিয়েছেন। নাম্বার টু, আপনি ওর মধ্যে চারটা থেকে 6টা আপনি কিন্তু লং দিতে পারবেন, মাথায় থাকবে 4টে থেকে 6টা আপনি লং দিতে পারবেন। ওর মধ্যে আপনি 2 চামচ মতো মেথি দানা দিতে পারবেন। ওর মধ্যে নাম্বার 4, আপনি ওর মধ্যে কারি পাতা, যেমন কারি পাতা হয় না, সেই কারি পাতা 1 মুঠ দিতে পারবেন। নাম্বার 5, ওর মধ্যে ওই নারকেল তেলের মধ্যে আপনি কিন্তু 1 মুঠ নিম পাতাও দিতে পারবেন। তারপরে আপনি নাম্বার 6, এর মধ্যে কিন্তু আপনি 2টো জবা ফুল দিতে পারবেন। বেশি যায় না, শীতের দিন হলে তো 2টো, আর গরমের দিন কিন্তু 3টাও ব্যবহার করা যায়, কিন্তু আপনারা 2টোই দিবেন। কিন্তু মাথায় রাখবেন, আমি কিন্তু সবগুলো বলছি কিন্তু 250 গ্রাম নারকেল তেলের সাথে আপনি কতটা পরিমাণ দিতে পারবেন। তারপর নাম্বার 7, ওর মধ্যে অল্প আপনি কিন্তু অ্যালোভেরা দিতে পারবেন, অল্প, বেশি পরিমাণ যারা বেশি রাগ হয়। নাম্বার 8, আপনি ওর মধ্যে অল্প মেহেন্দি পাতাও দিতে পারবেন। নাম্বার 9, এর মধ্যে কিন্তু আপনি আমলা যে ফল আমলকি, আপনি ওর মধ্যে 2টো দিতে পারবেন। নাম্বার 10, ওর মধ্যে ভিংরাজের পাতাও কিন্তু দিতে পারবেন। হয়তো বুঝতে পারছেন না যে স্যার ভিংরাজ কি, একটু গুগল সার্চ করবেন, দেখবেন যে ভিংরাজের পাতা কিন্তু দেখিয়ে দিবে, এটাও কিন্তু দিতে পারবেন। কিন্তু এটা 1 মুঠ আরামসে দিতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। তো আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম এই 10টা উপকরণগুলো লাগবে। সবগুলো কি করবেন, নারকেল তেলের মধ্যে কিন্তু দিয়ে দিবেন। কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি। 250 গ্রাম নারকেল তেলই নিয়েছেন, ওর মধ্যে মেথি দিলেন, লং দিলেন, নিম পাতা দিলেন, কারি পাতা দিলেন, অল্প অ্যালোভেরা দিলেন, অল্প মেহেন্দি পাতা দিলেন, 2টো আমলকি দিলেন, তারপরে আপনি দিলেন হচ্ছে ভিংরাজের পাতা, তারপরে জবা ফুল 2টোর বেশি দিলেন না। ওটাকে ওই 250 গ্রাম তেলের মধ্যে কিন্তু নারকেল তেলের মধ্যে মিক্স করে নিয়ে এবার আপনি অল্প আঁচ দিয়ে 10-15 মিনিট ফুটাতে পারবেন। দেখবেন হালকা হালকা যখন একটু কালচে কালচে ভাব চলে আসছে বা পরিবর্তন, সে তেলটার রং পুরোপুরি ভাবে পরিবর্তন যখন হয়ে গেছে,
তখন কিন্তু আপনি কিন্তু রানিং করবেন। বা আপনি যদি 100 ডিগ্রি তাপমাত্রায় যদি ফুটাতে 4-5 মিনিট ফুটাবেন, আর অল্প যদি আঁচ দিয়ে যদি আপনি ফুটাতে থাকেন তাহলে কিন্তু 10-15 মিনিট 15 মিনিট বা 20 মিনিট এরকম ফুটাবেন। কি করবেন সেটাকে এবার হয়ে গেল, উপকরণটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে কিন্তু কাঁচের বোতলে ভরবেন। প্লাস্টিকের বোতলে অ্যাকচুয়ালি রাখাটা উচিত নয়, কাঁচের বোতলে ভরবেন। আর এটাকে কিন্তু আরামসে কিন্তু আপনি 2-3 মাস তো আরামসে ব্যবহার করতে পারবেন, চিন্তা করুন না। প্রশ্নটা হচ্ছে স্যার তেল আমরা সপ্তাহে কদিন ব্যবহার করব? মাথায় রাখবেন এই তেল কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করতে পারেন। আর এটার একটা বিষয় হচ্ছে যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন আরো ভালো। এবং এই তেলটা লাগিয়ে দেওয়ার পরে আপনি কি করে সেটাকে ধুবেন? দেখুন, এই তেল আপনি হয় রাতে লাগিয়েছেন বা স্নান করার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে লাগিয়েছেন, তারপর স্নান করছেন, তখন কিন্তু দেখবেন যে মানে মুগ ডাল বা মসুর ডাল হয়, মানে ওটাকে যদি আপনি পিষে দিবেন তাহলে কি হয়ে যাবে, বেসন তৈরি হয়ে যাবে। মানে ওটাকে লাগিয়ে নিয়ে ভালো করে ধুয়ে, বা আপনি এটাও করতে পারেন, সিকাকাই কিন্তু ইউজ করতে পারেন। সিকাকাই হয়তো যেদিন আপনি তেল লাগালেন রাত্রেবেলা, সেদিনে হয়তো রাত্রে ভিজিয়ে নিলেন, বা যেদিন আপনি সকালে হয়তো তেল লাগিয়েছেন তার গত রাত্রে কিন্তু আপনি সিকাকাইকে হচ্ছে আপনি 1 গ্লাস গরম জলে 2-3 চামচ আপনি সিকাকাই দিয়ে দিচ্ছেন, দিয়ে বাস তেল লাগিয়ে তারপরে যখন আপনি স্নান করছেন তখন দিয়ে ভালো করে ওয়াশ করুন, ক্লিয়ার হয়ে। বা মুসুরের ডাল বা মুগের ডাল যেটাই হোক, ওটাকে পিষে দিলে ওটা তো বেসন তৈরি হয়ে যায়, সে বেসনটাকে মানে লাগিয়ে দিয়েও এটা কিন্তু সুন্দরভাবে আপনি ক্লিন করতে পারবেন। তো এর ফলে কি কি হবে দেখুন, এই তেল ইউজ করার ফলে আপনার চুলের ঘন কিন্তু হবে, চুল কিন্তু কি হবে, ঘন হবে। নাম্বার 1, চুল কিন্তু পাকতে দিবে না, চুল কিন্তু কালো থাকবে, এবং আপনার সবসময় মনে হবে চুলের মধ্যে একটু হাত দিয়ে রাখি, ভালো আছে, কারণ চুল পুরো সিল্কি হয়ে যাবে, চুল নরম একদম সুন্দর মোলায়েম টাইপের একটা মনে হয়ে যাবে, মানে আপনার সবসময় মনে হচ্ছে চুলেই হাত দিয়ে রাখি, এতটা। এটা কিন্তু আমি আগামীকাল অবশ্যই কিন্তু আমি নিজেও নিজের বাড়িতে তৈরি করব, এবং আমিও এটা কিন্তু ব্যবহার করব। তার কারণ আমি তো জাস্ট নারকেল তেলই লাগাই, আমি কিন্তু এই তেল কিন্তু ব্যবহার আমি করব। তো এতে কি হবে জানেন, এতে হবে আপনার মার্কেট থেকে যে দামি অনেক টাকা দামের যে তেল কিনে নিয়ে আসছে, তো উপকার তো আর কিছুই হচ্ছে না, ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। এবং এই তেল ব্যবহার করলে আপনার ব্রেন, মস্তিষ্ক এগুলো সব কিন্তু A to Z কিন্তু খুব ভালো থাকবে, খুব মানে শান্ত থাকবে। হয় মাথা ব্যথা হচ্ছে, সেই মাথা ব্যথা এই তেলটা লাগালেও আপনার কিন্তু অনেকটা হেডেক কিন্তু কমে যাবে, ভালো হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক উপকারিতা, এবং চুল কিন্তু ঘন হবে এবং চুল কিন্তু লম্বাও হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেমিক্যাল দেওয়া যে তেল রয়েছে সেই তেল কিন্তু অবশ্যই কিন্তু বর্জন করুন, একদম ত্যাগ করুন, এবং এই ঘরোয়া পদ্ধতিতে এই তেল কিন্তু তৈরি করুন। হয় একটু তৈরি করতে হয়তো একটু সময় যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সবকিছু উপকরণ মানে ম্যানেজ করতে হয়তো সময় যেতে পারে, কিন্তু আপনার তো আলটিমেট আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন, অনেকটাই সুস্থ থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয়। তো আমি আপনাদের প্রত্যেকটা ডিমান্ড কিন্তু ধীরে ধীরে পূরণ করছি, আগামীতে করব, কারণ আমাদের সবাইকে সংকল্প নিতে হবে যে রোগ মুক্ত সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতেই হবে, এবং যে মেডিসিন বা আরো অয়েল বা আরো কিছু এটা স্কিন চুলের জন্য সবকিছুর জন্য খারাপ, সেগুলোকে ত্যাগ করে দিয়ে ঘরোয়া উপায়ে রান্নাঘর, আমি যেমন বারবার বলি যে রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, তো এটাকে ব্যবহার করতে কিন্তু আমাদের শিখতে হবে। আমরা সেই প্রাচীন ঐতিহ্যকে ভুলে গেছি, কিন্তু আবার থেকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এই গ্রহণ করার ফলেই কিন্তু যে আমাদের শরীরের মধ্যে রোগ
যে এই বাসা বেঁধে রয়েছে এটা কিন্তু ধীরে 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 রিমুভ হয়ে যাবে। একদম নিশ্চিন্তে থাকুন। আপনি দেখতে পাচ্ছেন তো আমি আগে কত মোটা ছিলাম, আজ থেকে 6 মাস 8 মাস 9 মাস আগে ভিডিওগুলো দেবো, আমার অনেকটা ভুঁড়ি বেরিয়েছিল, কতটা আমাকে বাজে লাগছিল দেখতে, আমি নিজেকে নিজে উপলব্ধি করছিলাম। আজকে দিনে কিছু আছে না, আমি কি দৌড়াই, আমি কি এক্সারসাইজ করি না, আমি কিন্তু হাঁটি, সকালবেলাও হাঁটি সন্ধ্যাবেলাও হাঁটি, কিন্তু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু অবশ্যই কিন্তু 10-15 মিনিট 20 মিনিট কিন্তু অবশ্যই হাঁটবই, কারণ এতে খাবার খুব সহজে কিন্তু হজম হবে। তো এই হচ্ছে বিষয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, আর নিজেও সবচেয়ে আগে ভালো থাকবেন।